আসসালামু আলাইকুম। আমার প্রিয় সমস্ত মুসলমান বন্ধুরা, মা বোনেরা, আমার সম্মানীয় বুজুর্গ বৈশিষ্ট্য ব্যক্তিরা, আমরা সম্মানীয় বুজুর্গ বৈশিষ্ট্য ব্যক্তিদের কাছ থেকে একটা কথা বাচ্চাবেলা থেকেই শুনে আসছি, যেটা আমরাও বলি, সৎসঙ্গে শান্তির বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। কথাটা কিন্তু আমরা যদি ভেবে দেখি, একেবারেই বাস্তব কথা। আমরা যেটা দেখতে পাই, বা যেটা আমি দীর্ঘ কিছুদিন ধরে 5-7 বছর ধরে এটা খেয়াল করছি, তো আমাদের সমাজে আমাদেরই আপনজন, আমাদেরই দাওয়াতের সাথী, যারা এক সময় বিগত 5-7 বছর, 10 বছর আগে মসজিদের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক ছিল, 5 ওয়াক্ত নামাজ, সুন্নত এবং চেহারায় সুন্নত সুন্নত এবং কথাবার্তা খুব সুন্দর, আখলাক, কথাবার্তা, ব্যবসা বিজনেস ভালোই করতো। তো এই সমস্ত আমার কিছু বন্ধু আমার এলাকায়, আমার মহল্লাতে এবং সমাজে এমনটা এরকম অনেকেই রয়েছে আমার ধারণা মতে, যারা দাওয়াতের সঙ্গে যুক্ত ছিল। আমার কিছু এলাকায় সাথী দাওয়াতের সঙ্গে যুক্ত ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো এবং তাদের কথাবার্তা সব ঠিক ছিল, তাদের ফ্যামিলি, পরিবারের সমস্ত সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু কেমন যেন তাদের সমস্ত কিছুগুলোই ছন্ন ভিন্ন হয়ে গেল, ছন্ন ছড়া হয়ে গেল। সেই সমস্ত আমার সাথীদেরকে দেখি কিছু সঙ্গদোষের কারণে, কিছু এমন নোংরা চিন্তা চেতনার মানুষের সঙ্গে মেলামেশা, ওঠা বসা, অতিরিক্ত সময় দেওয়ার কারণে, নোংরা বন্ধুদের সঙ্গে, নোংরা সঙ্গদোষে তারা কিন্তু আজকের দিনে আমি দেখতে পাই তারা ইন টোটাল অনেকটাই খারাপ হয়ে গেছে। তারা এই সুন্নতটাকেও উড়িয়ে দিয়েছে এবং এই সুন্নত উড়িয়ে দিয়েছে এবং ধীরে ধীরে আল্লাহর ঘর ছেড়েছে, নামাজ ছেড়েছে। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়তে ছাড়তে, 1 দিন 2 দিন করে নামাজ ছাড়তে ছাড়তে জুমাতে আটকে গেছিলো, শুধু জুমাতে এসেছিল, আসতো, ফির জুমাটাও ধীরে ধীরে ছাড়তে ছাড়তে জুমাও ছেড়ে দিয়েছে। ফির এই সমস্ত সুন্নতকে নিজের চেহারা থেকে সরিয়ে দিয়েছে। ফির নেশাতে মুবতলা হয়েছে। নেশা, বিভিন্ন রকম নোংরা নোংরা নেশা, গেঁজা, মদ, এমনকি চুরি চামারি শুরু করেছে, ওয়াদা খিলাফ করা, লোকের কাছে ঋণ করে ঋণ পরিশোধ না করা, বিভিন্ন রকমের নোংরামি, বিভিন্ন রকমের খারাপিতে তারা যুক্ত হয়ে গেছে। এই সমস্ত হওয়ার কারণটা কি? এইগুলো আমাদের সমাজে অনেকেই দেখা যায়, অনেকেই দেখতে পাই আমরা। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, এগুলো কেন হয়? নোংরা বন্ধুর কারণে, সঙ্গ দোষে হয়। আমরা শুনে থাকি সঙ্গ দোষে লোহা ভাসে। তো বিষয়টা এমনই। এই সমস্ত নোংরা চিন্তা চেতনার যে বন্ধু, বা নোংরা চিন্তা চেতনার যে সমাজে আমাদের আপনজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, এদের প্রভাব, এদের একটা নোংরা প্রভাব আমাদের মধ্যে প্রভাব হয়, পড়ে। এদের নোংরা প্রভাব প্রকাশ পায় আমাদের মধ্যে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছেন যে এই সমস্ত নোংরা খেয়ালের মানুষ, নোংরা চিন্তা চেতনার মানুষ, নোংরা কুকর্মের যে সমস্ত আশেপাশে সমাজে মানুষ রয়েছে, আপনজন রয়েছে, এদের থেকে নিজেকে একটু বিরত রাখবেন, নিজেকে একটু সরিয়ে রাখবেন, নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করবেন এবং নিজেদের পরিবার পরিজন, সন্তান, নিজেদের ইয়ং সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে একটু বাঁচানোর চেষ্টা করবেন। কেন আমাদের আজকের দিনে এসে 2026-এ আমরা দেখতেই পাচ্ছি সকলেই, আমাদের পরিবেশ সমাজ অত্যাধিক নোংরা, অত্যাধিক পথভ্রষ্ট, অত্যাধিক গুমরাহির মধ্যে রয়েছে। আর এক শ্রেণীর জাহিলরা সাধারণ মুসলমানদের ইমান লুটার জন্য তো তারা মরিয়া। জি, বেদাতির মধ্যে ঢুকিয়ে, বেদাতকে সুন্নত নামে চালিয়ে, জি, এবং বিভিন্ন প্রকারে কুকর্ম করাচ্ছে, যে কাজ করিলে আল্লাহ অসন্তুষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নারাজ হয়, কষ্ট পায়, দুঃখ পায়, যে উম্মতকে ছেড়ে গেল, যে উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন মেহনত করে এবং কেঁদে কেঁদে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি কিয়ামতের ময়দানে যিনি করবেন শুধুমাত্র একজন, সেই উম্মত আজ গুমরাহির মধ্যে বেদাতকে সুন্নত মনে করে সমাজে ছড়াচ্ছে এবং এক শ্রেণীর আলেম ওলামার নাম নিয়ে জাহিলরা আলেম ওলামার ছদ্মবেশ ধরে, রূপ ধরে সাধারণ মানুষকে গুমরাহ করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের পয়সা লুটপাট করছে। শুধু বদলে কি দিয়ে যাচ্ছে? বেদাত আর হচ্ছে যে বেদিনী, এই সমস্ত ছড়িয়ে যাচ্ছে। তো এই সমস্ত কুকর্মকারী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, যে বেদাত কর্মকারী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, আপনজন রয়েছে, বন্ধুরূপে শয়তান রয়েছে সমাজে, বন্ধুরূপে শত্রু রয়েছে, এদের থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এবং নিজেদের নিজ নিজ পরিবার পরিজন, সন্তান, ছেলে মেয়েদের, প্রতাপতিদের একটু বিরত রাখার চেষ্টা করবেন। একটু আপনার ফ্যামিলির প্রতি একটু সময় দেবেন, একটু খেয়াল করবেন যে আমার সন্তান আদি, আমার স্ত্রী, বাচ্চা, বৌমা, মেয়ে, নাতিপুতি এরা কোন দিশায় যাচ্ছে। এই বিষয়টা একটু কমসে কম সপ্তাহের মধ্যে 2টা দিন কমসে কম এই বিষয়টা নিয়ে একটু ঘরে বসবেন, আলোচনা করবেন এবং ফ্যামিলি মেম্বারদেরকে একটু দ্বীন ইসলামের তালিম দেবেন। দ্বীন ইসলামের ব্যাপারে তাদের সঙ্গে একটু আলোচনা করবেন, কথা বলবেন হিকমতের সঙ্গে, মিঠাসের সঙ্গে। জি, তাতে করে কি হবে বন্ধু, আল্লাহ যদি চায় তো নিজ নিজ আমাদের আপন নিজ পরিবার পরিজন, ফ্যামিলি মেম্বার হয়তো গুমরাহির পথ থেকে বাঁচতে পারবে, বেদাত থেকে, জি, এবং শিরক থেকে, কুফরি থেকে, রিয়াকারি থেকে, এই সমস্ত নোংরা গুণ যেগুলো, যে সমস্ত বিষয় উম্মতের জন্য বড় হানিকারক, ক্ষতিকারক, ভয়ানক, বিপদগামী, এই সমস্ত জিনিস আমাদের সমাজে কিন্তু একেবারে ছেয়ে গেছে। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকায় ছেয়ে গেছে। যারা বিলকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে অজ্ঞ, তারা বড় বড় ফতোয়া মারে, বড় বড় লিবাস পরে দেখবেন। জুমার দিনে তাদের দৃশ্য রাখাই দেখবেন, জুমার দিনে তারা জুমারই নামাজি হয় বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ, অতি অল্প ছাড়া জুমার নামাজি হয়। তারা বড় বড় জুব্বা, একদম দেখলেই মনে হবে বড় বড় মুফতি সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে জুমা পড়তে। তো এরা ভয়ানক, ইসলামের ব্যাপারে অজ্ঞ, সুন্নতের ব্যাপারে অজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিজের বাড়িতে বাস্তবায়ন করে না, কাজে জীবনযাপনের ব্যাপারে বাস্তবায়ন করে না। তারা শুধু দেখাবা কিছু করে এবং মানুষকে, সাধারণ মানুষকে দলবদ্ধ করে, পথভ্রষ্ট করে, গ্যাং বানায়, গ্যাং। একটা গ্যাং তৈরি হয়েছে আমাদের সমাজে আজকের দিনে, আমাদের পশ্চিমবাংলায় একটা গ্যাং বানানো হচ্ছে, গ্যাং, রাজনীতির দল, গ্যাং। তো আমার কথা হচ্ছে এইটাই বন্ধুরা, সকলেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিজ নিজ পরিবারদেরকে একটু লক্ষ্য রাখবেন যাতে করে নিজেদের পরিবার পরিজন, রক্তের রিশতা যাতে করে বিপদগ্রস্ত না হয়। আর এতে করে কিন্তু এমনটা যদি হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি হতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে প্রত্যেকটি মুসলমানের জিম্মেদার বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন এবং আমাদেরকে আলমী নবীর উম্মত ঘোষণা দিয়েছেন। বেহতরিন উম্মত, খায়রা উম্মত বলা হয়েছে কোরআনে মজিদের মধ্যে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতটার অর্থ জেনে নেবেন। সেহেতু আমাদেরকে আল্লাহ পাকড় করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, জবাবদিহি হতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেহেতু আমাদের নিজ নিজ দায়িত্ব আমরা যদি পালন করে দুনিয়া থেকে ঈমানের সহিত বিদায় নিয়ে যেতে পারি, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে যদি আমল করে যেতে পারি,
রাসূল হাসানের সুন্নত তরিকায়, তাতে করে আমরা অন্তত রেহাই পাব। নিজ দায়িত্ব পালন করুন বন্ধুরা। হেলায় ঢেলায় অবহেলায় নিজের মূল্যবান সময়টাকে, আল্লাহর দেয়া নেয়ামতকে নষ্ট করো না, অবহেলা করো না, এবং নিজ পরিবারের ধ্বংস নিজ হাতে করিও না। নিজের এবং নিজ পরিবারের ধ্বংস এবং ক্ষতি নিজে করতে যাবেন না। সৎপথে উপার্জন করুন, হালাল তরিকায় উপার্জন করুন, সংসারের জন্য, বিবি বাচ্চার জন্য, ফ্যামিলি মেম্বার্সের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে, সৎভাবে সৎপথে হালাল পন্থায় উপার্জন করা। তার সঙ্গে সঙ্গে তার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের জন্য অতি আবশ্যক কর্তব্য, সেটা নিজ ফ্যামিলির আখিরাতের ব্যাপারে চিন্তা ফিকির করা, নিজ নিজ পরিবারের ছেলে মেয়েদের জন্য আখিরাতের ব্যাপারে সজাগ হওয়া, দ্বীন ইসলামের ব্যাপারে এলেম দ্বীন ইসলামের চর্চা, তালিম ঘরের মধ্যে আনয়ন করা। এটা আমাদের সমাজের জন্য বড় কল্যাণকর হবে, এবং আমাদের ফ্যামিলির জন্য এবং দুনিয়াবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য কল্যাণকর হবে। সেহেতু বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিজ নিজ দায়িত্ব বুঝুন এবং পালন করুন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা।